বিজেপি সরকার নতুন করে আরজিকর কাণ্ডের ফাইল খোলার পর প্রথম গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। রাতে নির্মল ঘোষকে নিয়ে আসা হয়েছে খড়দা থানায়। ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ককে আজ তোলা হবে ব্যারাকপুর আদালতে। বিজেপি সরকার আসার পরেই নতুন করে খোলা হয়েছে আরজিকর কাণ্ডের ফাইল, আর তারপর প্রথম গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। ওড়িশা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ এবং রাতে নির্মল ঘোষকে নিয়ে আসা হয়েছে খড়দা থানায়। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, দেখো, গতকাল আজ গভীর রাতে নিয়ে আসা হয় নির্মল ঘোষকে উড়িষ্যার বালাসোর থেকে এবং তাকে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা এবং খড়দা থানার পুলিশের পক্ষ থেকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে অভয়ের বাবা মার তরফ থেকে গত 10 তারিখে যে খড়দা থানায় অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের ভিত্তিতেই নির্মল ঘোষকে উড়িষ্যা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি অভিযোগ করেছিলেন যে আরজিকরে যে নিহত চিকিৎসক তার দেহে তড়িঘড়ি ময়নাতদন্ত করে তার বাড়িতে গ্রিন করিডোর করে নিয়ে এসে সেখান থেকে পানিহাটি শ্মশান এবং শ্মশানে জোর করে দেহ সৎকার করা হয়েছিল এবং শুধু তাই নয়, পরিবারের লোকজনকে হুমকি পর্যন্ত দিয়েছিলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। আর সেই অভিযোগে তথ্য প্রমাণ লোপাটের মতো গুরুত্বপূর্ণ অভিযোগের ভিত্তিতে এই নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয় এবং এই নির্মল ঘোষকে গত 9 তারিখে রবিবার পানিহাটি লোক সংস্কৃতি মঞ্চে অভয়া ট্রাস্টের উদ্বোধনে আসেন। অভয়ার মৃত্যুর 2 বছর পূর্ণ হওয়ার উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে তার মঞ্চ থেকেই ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে নির্দেশ দেন যে নতুন করে মামলা রুজু করতে হবে এবং যে 3 অভিযুক্ত অর্থাৎ পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, এদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে, ব্যবস্থা নিতে হবে এমন নির্দেশ দিয়ে যান। এবং তারপর 10 তারিখে অভিযোগ দায়ের হয়, মামলা রুজু হয়। তার কয়েকদিন যেতে না যেতেই অবশেষে গতকাল নির্মল ঘোষকে উড়িষ্যার বালাসোর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং গভীর রাতে নিয়ে আসা হয়েছে খড়দা থানায় এবং আজ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে।